মুহতারাম হাজরিন, খোদার জমিনে খোদার দিনকে কায়েম করার এক অন্যতম মাধ্যম হচ্ছে আদর্শ সমাজ। আর শ্রেষ্ঠ ধর্ম, শান্তি ধর্ম, ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আদর্শ সমাজ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তাই যুগের সাথে তাল মিলিয়ে উক্ত বিষয়বস্তু আমাকে নির্ধারণ করে দেওয়ার জন্য আমি পাঠাগার কর্তৃপক্ষকে জানাই আমার অন্তর থেকে আন্তরিক মুবারকবাদ। মুহতারাম হাজরিন, বর্তমান সময়ে সারা বিশ্বে অন্যায়, অনাচার আর পাশবিকতার জয় জয়কার। মুসলিম জাতি আর জাহিলিয়াত অধঃপতনের চূড়ান্ত সীমায় উপনীত হয়েছে। মুসলমানরা নিজেদের সংস্কৃতি ভুলে গিয়ে গ্রহণ করেছে কাফের বেঈমানদের উপসংস্কৃতি। মুহতারাম হাজরিন, কেউ আবার সুবিধাবাদ জিন্দাবাদের স্লোগানের ছায়া তুলে দিন দিন মুসলমানদের ধ্বংসত্বের ছোবলের শিকার হচ্ছে আজ যুব সমাজ। আজ ইসলামী সঠিক শিক্ষার অভাবে সমাজ ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মুহতারাম হাজরিন, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে বিশ্বনবী আখির নবী তাজদারে মদিনা জনাবে আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে হিলকুল ফুজুল নামক একটি সংগঠন তৈরি করেন, যেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল একটি, জাতিকে আদর্শ সমাজ উপহার দেওয়া। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর আসহাবুস সুফফা নামক একটি দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করেন, যেই দ্বীনি প্রতিষ্ঠান থেকে হাজারো লক্ষাধিক সাহাবী দ্বীনি ইলম শিক্ষা করে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে মানুষদেরকে আদর্শ সমাজ উপহার দেয়। মুহতারাম হাজরিন, সেই একই শিক্ষার ধারাবাহিকতা চলতে আজ পর্যন্ত উলামায়ে কেরাম সেই একই শিক্ষার ধারাবাহিকতার অগ্রসর রাখে। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, এমনকি ইংরেজরা তাদের শোষণে ভারতবর্ষকে দখল করে নেই, সেই ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো যখন পৃথিবীর কোনো শক্তি ছিল না, ইংরেজদের বিরুদ্ধে কথা বলার মতো যখন পৃথিবীর কোনো শক্তি হিম্মত করতে পারে নাই, ঠিক সেই মুহূর্তে উলামায়ে দেওবন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, কাজী নানভী রাহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সহ যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তারা তাদের জীবনের পরোয়া না করে তারা তাদের আন্দোলনকে অব্যাহত রাখে। মুহতারাম হাজরিন, সেই উলামায়ে কেরামদের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটি, জাতিকে একটি আদর্শ সুষ্ঠু সমাজ উপহার দেওয়া। মুহতারাম হাজরিন, যদি কোনো ব্যক্তি আদর্শ সমাজ গঠন করতে হয় তাহলে সর্বপ্রথম সেই ব্যক্তিকে আদর্শ হতে হবে। আর কোনো ব্যক্তি যদি আদর্শবান হতে চায় তাহলে সুশিক্ষার ব্যতীত আর কোনো মাধ্যম নেই। মুহতারাম হাজরিন, আজ বর্তমানে দেখা যায় শিক্ষা ব্যবস্থাপনায় যে সমস্ত বেগের নাচ আর ডিম্বাদা শিক্ষা দেওয়া হচ্ছে, এই সমস্ত শিক্ষা দ্বারা যদি কোনো ব্যক্তি শিক্ষিত হয় তাহলে সেই ব্যক্তি কোনোদিন নিজেকে আদর্শ হিসেবে গঠন করতে পারবে না। আর যতদিন পর্যন্ত ব্যক্তিকে আদর্শ হিসেবে গঠন না করতে পারবে ততদিন পর্যন্ত সমাজকে আদর্শ হিসেবে করতে পারবে না। মুহতারাম হাজরিন, শুধু আদর্শ শিক্ষার সাথে আরো কিছু আদর্শ সমাজ গঠন করতে হলে আমাদের আরেকটি করণীয় হচ্ছে আদর্শ সমাজ গঠন করা। মুহতারাম হাজরিন, আদর্শ সমাজ গঠন করতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ আল খেলাফাতু আলা মানহাজিন নাবুওয়া। মুহতারাম হাজরিন, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যেগুলো ইসলামের দৃষ্টিতে সরাসরি কুফর বলে গণ্য। মুহতারাম হাজরিন, ইসলামের হুকুমত কায়েম, মুহতারাম হাজরিন, আজ পর্যন্ত যদি কোনো ব্যক্তি ইসলামের হুকুমত কায়েম করতে চায় তাহলে আদর্শ সমাজের কোনো বিকল্প নেই। তাই হে আল্লাহর একত্ববাদী মুসলিম তাওহীদি জনতা, আসুন আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, যতদিন পর্যন্ত খোদার দেওয়া জমিনে আমরা বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত ইসলাম কায়েমের জন্য, তাওহীদের কালিমাকে বুলন্দ করার জন্য, দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করার জন্য, সমাজকে আদর্শ হিসেবে বাস্তবায়িত করার জন্য আমাদের শরীরের শেষ রক্ত বিন্দুতে পরিণত হলেও ইসলামের অন্তিম মুহূর্ত পর্যন্ত আপনার চেষ্টা চালিয়ে যাব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।